তো চলে এসেছি আনসার কোয়ার্টারের সামনে। ডাইনে নামেন, ডাইনে নাই না, এরপরে যান। কলিগকে নামিয়ে দিলাম এখানে। খিলগাঁও গার্লস স্কুল অ্যান্ড কলেজের অংশটা। এখান থেকে একটু সামনে গিয়ে এরপরে বামে টার্ন করবো এই দিকটায়, তাহলে এই পল্লিমার পাশ দিয়ে মোটামুটি ব্রাকের যে এটিএম বুথ আছে সেটা পড়ে যাবে সামনে। এই হচ্ছে ব্রাকের এটিএম বুথ। বিসমিল্লাহির রহমানির রহিম। অলরেডি চলে এসেছি নটর ডেমের পিছনে আরামবাগের যে গলিটা আছে ওই গলিতে। তো আজকে আমি আমার সাথে একজন আমার কলিগ নিয়ে এসেছি। তো যাচ্ছি হচ্ছে খিলগাঁওয়ের দিকে, আর আমার এই কলিগ সেও থাকে খিলগাঁও এলাকায়। তো যেহেতু আজকে হেলমেট একটা আছে, যে কারণে বাড়তি হেলমেট থাকার কারণে ওনাকে নিলাম। বাড়তি হেলমেট না থাকলে আসলে নিতাম না। তো ভিডিও অফিস থেকে আসার সময় অন করিনি, কারণ হচ্ছে ভাবছিলাম যে একটু তাড়াতাড়ি বাসায় যাবো, আজকে আর ভিডিও করব না। তো আমার সাথে যে কলিগ ছিল উনি জিজ্ঞেস করলো যে কিভাবে ভিডিও করেন দেখবো। তো যে কারণে আবার নতুন করে মোবাইল সেট আপ দিয়ে নিলাম, তাকে দেখানোর সুবিধার্থে এবং বোঝানোর সুবিধার্থে। তারও ইউটিউবে চ্যানেল আছে, তারা প্রায় ৭৫,০০০ টাকা দিয়ে ড্রোন এবং ৬৫,০০০ টাকায় ডিএসএলআর ক্যামেরা কিনছে। ৩ জন আছে তাদের দলে, তারা সেই ভিডিওগুলো তৈরি করে তাদের চ্যানেলে আপলোড করবে। তো আরামবাগ থেকে বের হয়ে যাচ্ছি, আরামবাগের গলির শেষ মাথায় আছি এখন। আরামবাগ পার হইলাম, আসলে কমলাপুরের সাইড দিয়ে মোটামুটি বলা চলে যে আমরা চলে আসতেছি। এখন মতিঝিল যে টিএনটি স্কুল আছে সেই স্কুলের অংশটা দিয়ে মতিঝিল ন্যাশনাল আইডিয়াল কলেজের সামনে দিয়ে আমরা বের হয়ে যাব। খুব সহজ সমাধান। তো একটা স্টপ বাস দেখতেছি সরাসরি যাবে, আর আজকে কিছুটা আর্লি বের হইতে পারছি বিধায় রাস্তাঘাট একটু ফাঁকা পেলাম, কারণ এতটা ফাঁকা পাওয়া যায় না। তো একটা নেই মোটামুটি মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে চলে এসেছি, আর একটু পরে হয়তো বা মতিঝিলের যে ইসলামী ব্যাংক হাসপাতাল আছে সেই হাসপাতালের অংশ দিয়ে বের হয়ে যেতে পারবো। সকালবেলা আসার সময় প্রচন্ড পরিমাণে একটু যানজট পেয়েছিলাম, কারণ এইচএসসি মানে ইন্টারমিডিয়েট পরীক্ষা চলমান, যে কারণে মোটামুটি রাস্তাঘাটে একটু ভালো রাশ পেয়েছিলাম। তো সামনে একটা অ্যাকশন ক্যামেরা কেনার খুব ইচ্ছে আছে, সেটা DJI Action 5 Pro মোটামুটি সিলেক্টেড, মানে পছন্দের তালিকায় আছে 1 নম্বরে। তো মতিঝিল এরিয়াটা পার হয়ে চলে আসছি, এখন মনে হচ্ছে সামনে একটু সিগনালে পড়তে হবে। এর কারণ হচ্ছে এই রাস্তা আবার আটকায় দিছে। কেন ভাই এই রাস্তা আবার আটকায় দিল? এখন তো আবার ঘুরতে হইবে, 2 দিন পর পরই তো পাগলামি করতে আছে। এই রাস্তার ব্যবস্থা জানলে তো এই রাস্তা দিয়ে ঢুকতাম না। এটা তো ওপেন করে দিছিল কিছুদিন আগে।
ওই সাইডে যাবো। শালারা 2 দিন পর পর ভাগলামি করে। কে আমি কে বাঁচবো না। অলরেডি খিলগা পুলিশ ফাঁড়ির অংশ চলে এসেছি। এখান থেকে আমি যাব হচ্ছে একটু সোজা আনসার কোয়ার্টারের ওইখানটাতে। আনসার কোয়ার্টারের ওইখানে যাওয়ার কারণ হচ্ছে ব্র্যাক ব্যাংকে যাব আসলে, আর আমার অফিস কলিগকে ওইখানে নামিয়ে দিতে পারবো আনসার কোয়ার্টারের ওইখানটাতে। তো চলে এসেছি আনসার কোয়ার্টারের সামনে। আর ডাইনেই নামেন। ডাইনে নাই না, এরপরে যান। কলিগকে নামিয়ে দিলাম এখানে। তো এখন যাব হচ্ছে একটু ইসের দিকে, ব্র্যাক ব্যাংকে এটিএম বুথের দিকে। সেখানে টাকা কিছু বিল পরিশোধ করার চেষ্টা করব। খিলগাঁও গার্লস স্কুল অ্যান্ড কলেজের অংশটা। তো এখান থেকে একটু সামনে গিয়ে এরপরে বামে টার্ন করবো এই দিকটায়। তাহলে এই পল্লিমার পাশ দিয়ে মোটামুটি ব্র্যাকের যে এটিএম বুথ আছে সেটা পড়ে যাবে সামনে। চলে এসেছি, এটা হচ্ছে ভূতের আড্ডার সামনে। রেস্টুরেন্টের নাম হচ্ছে ভূতের আড্ডা। তো এইখান থেকে সামনে যাই আর একটু, এই হচ্ছে পল্লিমার অংশ। পল্লিমা থেকে আর একটু সামনে যেতে হবে আমাকে ব্র্যাকের এটিএম বুথের জন্য। এই হচ্ছে ব্র্যাকের এটিএম বুথ। তো এখানে আপাতত স্টপ করব।